সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বড় বরাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিও। একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, পুরো নেট জুড়ে ভাইরাল হয়ে আছে। আমাদের মৌলভীবাজারের এক আইনজীবী মহিলা উমাইরা ইসলাম নামে এক কুলাঙ্গার মহিলা, সে আমাদের হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বাজে মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে তার স্ট্যাটাস দেখলে আপনারা বুঝে নেবেন। এই স্ট্যাটাস আমি দিয়ে দিব আপনাদের আমার কমেন্ট বক্সে। সে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বাজে মন্তব্য করতে গিয়ে বলেছে তিনি নাকি নারী বিদ্বেষী ছিলেন, নাউজুবিল্লাহ। আর হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যে কথাটা বলেছে সেটা মুমিন বাদ দেন, ভদ্র পরিবারের মানুষ এই ধরনের শব্দ সে তার মুখ দিয়ে বলতে পারে না, হাত দিয়ে লিখতে পারবে না। আসুন, এই মহিলাকে নিয়ে কথা বলার আগে আমরা একটু জানি যে নবীর সাহাবাই কেরামদের নিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ নবীর সাহাবাই কেরামদের শান মান প্রকাশ করতে যে বলেছেন, ফা ইন আমানু বিমিসলি আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। তারা যদি কাফির মুশরিকরা, বিধর্মীরা, তারা যদি নবীর সাহাবাই কেরামদের উপর মতো ঈমান আনে তাহলে তারা সুপথে পরিচালিত হবে, তারা সুপথ প্রাপ্ত হয়ে যাবে। তাহলে বুঝা গেল সুপথ প্রাপ্ত সেটা নির্ভর করে সাহাবাই কেরামদের পথের উপর। তাদের পথ কোনটি? সঠিক পথ, জান্নাতি পথ। তারা যে পথে চলেছেন এই পথে যে চলবে জান্নাতে পৌঁছে যাবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল করে জানায় দিলেন, ও দুনিয়ার মুনাফিকরা, তোমরা যদি সাহাবাই কেরামদের মতো ঈমান আনো তাহলে তোমরা এইরকম ঈমান আনো, সাহাবাই কেরামদের মতোই তোমরা ঈমান আনো। কারণ তাদের ঈমানটা খাঁটি, নির্ভেজাল, সঠিক, শুদ্ধ, পরিশুদ্ধ। সুতরাং জান্নাতে যদি যেতেই চাও তাদের মতো ঈমান তোমরা আনো। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা ফাইনালি একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন সাহাবাই কেরামদের ব্যাপারে। আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা সাহাবাই কেরামদের উপর সন্তুষ্ট, সাহাবাই কেরাম তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ সাহাবাই কেরামদেরকে যা করতে বলেছেন তারা তা করেছেন, যার কারণে আল্লাহ সাহাবাই কেরামদের উপর খুশি। আর তাদের আমলের বিনিময় দিতে গিয়ে আল্লাহ তাআলা যা পুরস্কার দিয়েছেন তার উপর সাহাবাই কেরাম খুশি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোর দ্বারা কি বুঝতে পারলাম? সাহাবাই কেরাম সমালোচনার অনেক অনেক ঊর্ধ্বে, ওনাদের সমালোচনা কখনোই করা যায় না, করা যাবেও না। এখন আসুন, হাদিসে মুবারাকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের নিয়ে কি বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাই কেরাম লা তাসুব্বু আসহাবি ফাইন্নাকুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবাই কেরাম নিয়ে বাজে মন্তব্য করো না, সমালোচনা করো না, কারণ তারা হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানুষ নিয়ে বাজে মন্তব্য করা যায় না, তারা সমালোচনার বহু ঊর্ধ্বে। অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন, মান সাব্বা আসহাবি আলাইহি লানাতুল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর সাহাবাই কেরাম নিয়ে বাজে মন্তব্য করবে, সমালোচনা করবে, তার উপর আল্লাহর গজব পড়বে, লানত পড়বে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম মাইমুনি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন যে, আবুল হাসান, কোনো মানুষ যদি নবীর সাহাবাই কেরাম নিয়ে বাজে মন্তব্য করে তাহলে মনে করো যে তার ইসলাম, তার ইমানে ঝামেলা আছে, সমস্যা আছে। তাহলে এই যে আয়াত এবং হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সাহাবাই কেরামদের সমালোচনা কোনোভাবেই করা যাবে না, কোনো আঙ্গিকই করা যাবে না। এখন আসুন, এই মহিলা নিয়ে কোনো মুসলমান তো করতে পারে না, কোনোভাবেই করতে পারে না। এখন এই মহিলা যে করলো, উমাইরা ইসলাম তার না, ব্যাপার ইসলামটা আছে, সে সাহাবাই কেরাম নিয়ে বাজে মন্তব্য করায় তার ইসলামটা, তার ইমানটা প্রশ্নবিদ্ধ। এখন আসুন, এই মহিলা সে সাহাবাই কেরাম নিয়ে বাজে মন্তব্য করে সে তার বুঝিয়ে দিল তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কেমন, সে কোন ফ্যামিলির মানুষ। বাস্তবতায় গিয়ে দেখুন, ভালো ডিগ্রি থাকতে পারে তার, কিন্তু তার পারিবারিক অবস্থা ভালো না। সে ভদ্র ঘরের সন্তান হতে পারে না, সভ্য ঘরের মেয়ে হতে পারে না। যদি হতো তাহলে নবীর সাহাবাই কেরাম নিয়ে এই ধরনের অশালীন বাজে মন্তব্য করতে পারতো না। সে বুঝিয়ে দিল তার বংশীয় পরিচয় কি, তার ফ্যামিলির হালত কি, তার ভিতরের অবস্থাটাই কি, সে বুঝিয়ে দিল। তার শিক্ষার অবস্থা কি, শিক্ষার চূড়ান্ত ফলাফলটা কি, সেটা বুঝিয়ে দিল। এই মহিলা নাস্তিক, মুরতাদ। আমরা আমাদের মৌলভীবাজারের মানুষ, আমরা প্রশাসনের কাছে তার চূড়ান্ত শাস্তি হোক, নিশ্চিত হোক, তাকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি প্রদান করা হোক, এটি হচ্ছে আমাদের দাবি। আল্লাহ তাআলা এই সাহাবাই কেরামদের সমালোচনা থেকে আমাদের হেফাজত করুন। আর এই ধরনের
যারা নাস্তিক কুলাঙ্গার মার্কা যত মানুষ আছে এদেরকে এমনভাবে শাস্তির আওতায় আনা হোক যেন এই ধরনের দুঃসাহস আর কেউ করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, আমিন।